দেখো রিপ ভ্যান উইঙ্কেলের পার্ট 2 মানে সেকেন্ড ইউনিটে পড়াচ্ছি, ঠিক আছে। হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। হি স মানে সে দেখেছিল, কি দেখেছিল? এ স্ট্রেঞ্জ ফিগার, একটা অদ্ভুত চেহারা, স্লোলি কামিং আপ দ্য রক্স, ধীরে ধীরে কি করছে? পাহাড় বেয়ে উঠছে। তাহলে এই লাইনটা বোঝা গেল। কি বলা হচ্ছে? হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। সে দেখলো একটা অদ্ভুত চেহারা ধীরে ধীরে পাথরের উপরে বা পাহাড়ের উপরে উঠছে। হি ক্যারেড সামথিং হেভি অন হিজ ব্যাক। সে তার পিঠে একটা ভারী কিছু বয়ে নিয়ে আসছে। কি বয়ে নিয়ে আসছে? হি ক্যারেড সামথিং হেভি অন হিজ ব্যাক। সে তার পিঠে একটা ভারী বোঝা কিছু বয়ে নিয়ে আসছে। রিপ স এ কামিং ক্লোজার। রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুজি হেয়ার অ্যান্ড বিয়ার্ড। কামিং ক্লোজার মানে কাছাকাছি এসে রিপ দেখলো এ শর্ট ওল্ড ম্যান, একটা বেটে খাটো বৃদ্ধ লোক, উইথ থিক বুজি হেয়ার অ্যান্ড বিয়ার্ড, ঝোপের মতো চুল আর দাড়ি রয়েছে। এই যে বৃদ্ধ লোকটাকে দেখতে পারলো রিপ, সেই বৃদ্ধ লোকটা কি ছিল? ঝোপের মতো চুল আর দাড়ি ছিল। তারপর দেখো হি মেড সাইন ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে রিপকে ইঙ্গিত করলো, সাইন মানে ইঙ্গিত করা। রিপকে কি ইঙ্গিত করলো? যে তাকে সাহায্য করার জন্য। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। রিপ সবসময় সাহায্য করে, রিপ তাই করলো। তাহলে এই প্যারাগ্রাফটা বোঝা গেল। রিপ কি দেখলো? একটা অদ্ভুত চেহারা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে আসছে। সে পিঠে একটা ভারী বোঝা নিয়ে আসছে। কাছাকাছি এসে কি দেখলো? যে একটা বৃদ্ধ লোক এবং ঝোপের মতো চুল দাড়ি। সে রিপকে সাইন করলো, ইঙ্গিত করলো, ইশারায় বললো যে বোঝাটা বইতে সাহায্য করতে। আর রিপ সবসময় হেল্পফুল, রিপ কি করলো? সাহায্য করলো। তারপরে প্যারাগ্রাফ দেখো, দে কেম টু এ রাউন্ড হলো। তারা একটা গোল গর্তের কাছে পৌঁছালো। তার গর্তটা কেমন ছিল? রাউন্ড, গোল। সারাউন্ডেড বাই ট্রিজ, চারদিকে গাছ দিয়ে ঘেরা ছিল। তাহলে ওই যে লোকটা রিপকে একটা গোল গর্তের কাছে নিয়ে এলো, সেই গর্তের চারদিকে গাছে ঘেরা ছিল। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেইং অ্যাট 19। অন এ লেভেল স্পট, ওই গর্তের মধ্যে একটা সমতল জায়গা ছিল, ঠিক আছে। তার মাঝখানে ইন দ্য সেন্টার মানে ওই গর্তটার মাঝখানে একটা সমতল জায়গা ছিল। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেইং অ্যাট 9 পিস। সে দেখলো কিছু অস্বাভাবিক লোকের ভিড় যারা 9 পিস খেলছিল। তাহলে বোঝা গেল। তাহলে অন এ লেভেল স্পট একটা সমতল জায়গাতে, ইন দ্য সেন্টার মধ্যখানে, সেই গর্তের মধ্যখানে একটা সমতল জায়গাতে কি দেখলো? কিছু অস্বাভাবিক মানুষের ভিড় যারা 9 পিস খেলছে। 9 পিসটা কি জিনিস? 9 পিস হচ্ছে এক রকমের খেলা। ওটা কিভাবে খেলে দেখো। 9 পিস হচ্ছে এ গেম হয় 9 পিস দ্যাট লুক লাইক বোতল আর ইউজ। একটা খেলা যেখানে 9টা পিন ব্যবহার করা হয়। সেই 9টা পিন কেমন? বোতলের মতন দেখতে, ঠিক আছে। বুঝা গেল? তাহলে 9 পিস খেলছে। দে লুক পেকুলার, তারা দেখতে অদ্ভুত ছিল। তাহলে এই যে লোকগুলো দেখতে কেমন ছিল? অদ্ভুত ছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, কারো বড় মাথা, মাথাটা অনেক বড়। ব্রড ফেস, কারো চওড়া মুখ। স্মল পিগিজ আইস, ছোট ছোট শুকরের মতো চোখ, এগুলো ছিল। দ্য ফেস অফ এনাদার সিম টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ। কারো কারো আবার পুরো মুখটা যেন নাকটাই, মানে এত বড় নাক, মুখ তো দেখা যায় না, শুধু নাকটাই দেখা যায়। দে অল হ্যাড বিয়ার্ড অ্যান্ড ভেরিয়াস শেপস অ্যান্ড কালার, তাদের প্রত্যেকে দাড়ি ছিল। এই যে ব্যক্তিগুলোকে দেখতে পাচ্ছ, তাদের প্রত্যেকে কি ছিল? দাড়ি ছিল। দে ওয়ার এনজয়িং দেমসেলফ ইয়েট দে ওয়ার সাইলেন্ট। ওরা খেলাটা তো মজা করে খেলছে, নিজেরা মজা করছে, কিন্তু ওরা চুপচাপ আছে, চুপচাপ থেকে মজা করছে। দে লুক অ্যাট রিপ উইথ ফিক্সড, তারা রিপের দিকে ফিক্সড মানে স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো। স্ট্যাচু লাইক গেজ, স্ট্যাচুর মতো। স্ট্যাচু যেমন দেখবে মূর্তি কি হয় একদম ফিক্সড হয়ে তাকিয়ে থাকে। এই যে সামনে দুর্গাপূজা দেখবে প্রতিমার দিকে তাকাতে হবে, প্রতিমার দেখবে তাকিয়ে আছে, স্থির দৃষ্টি চেয়ে আছে, চোখের পলক ফেলে কি? ফেলে নেয়। সেরকম এই লোকগুলো রিপের দিকে ওই স্ট্যাচুর মতো তাকিয়েছিল। হিজ কম্পেনিয়ন ইট সিম, তার সঙ্গী সাথীরা, ইট সিমস মানে এটা মনে হয়েছিল, ওয়াজ ক্যারিং সাম লিকুইড, কিছু লিকুইড তরল পদার্থ কি করছে? বয়ে নিয়ে আসছে। ইন এ কেক, কেক মানে কুজ, আগেকার ব্যবহার করতো, কুজো বানাতো। ওই কুজে কি হতো? ওরা জল রাখতো, জল ঠান্ডা থাকতো, ঠিক আছে। অন হিজ ব্যাক, তার পিঠে একটা কুজ মানে একটা জলের পাত্র নিয়ে আসছে। দিস ওয়াজ আনলোডেড, আগে নিয়ে আসছিল, সেই পাত্রটা কি হচ্ছে? আনলোডেড। আনলোডেড মানে লোড ছিল, সেটা আস্তে 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 কি হচ্ছে? আনলোড করা হচ্ছে, মানে সবাই ওটাতে ড্রিঙ্ক করছে।
and everyone drank from the cake, এবং প্রত্যেকে ওই কেক থেকে ওই পুজ থেকে কি করছে, জল খাচ্ছে। রিপ ওয়াজ ফিয়ারফুল এট ফার্স্ট, রিপ প্রথম ভয় পেল। আফটার এ হোয়াইল হিজ ফিয়ার সাবসাইডেড, একটু পরে তার ভয়টা কেটে গেল। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারেড ইট হিমসেলফ, তৃষ্ণার্ত অনুভব করে, ওর তৃষ্ণা লেগেছিল, সে কি করলো, অনেকটা খেয়ে নিল। স্লোলি হিজ আইস ক্লোজ, ধীরে ধীরে চার চোখ বন্ধ হয়ে গেল। হি ফেল্ড ইনটু ডিপ স্লিপ, সে গভীর ঘুমায় পড়লো। এতটা বোঝা গেল, ওই যে সঙ্গী সাথীরা যারা ছিল ওরা রিপের দিকে স্থির দৃষ্টিতে চেয়েছিল, সেই স্ট্যাচুর মতো। তারপরে ওই যে পুল ছিল যেটা, যেখানে ওরা লিকুইড নিয়ে আসছিল, সেই লিকুইডটা সবাই আনলোড করলো, খুলে খুলে খাইলো। ঠিক আছে, রিপু প্রথম ভয় পাচ্ছিল, কিন্তু রিপের তৃষ্ণা পাইছিল, তৃষ্ণা অনুভব করে রিপু কি করলো, একটু খাই নিল। একটু পরে কি হলো, রিপের ভয়টা কেটে গেল, সেই জন্য আস্তে আস্তে ও নিজেও খাই নিল। এরপর খাওয়ার পরে হচ্ছে সে ঘুমায় যাচ্ছে। এই যে ঘুমায় গেল লিকুইডটা খাওয়ার পরে, এরপরে 20 বছর পরে উঠবে, মানে 20 বছর সে ঘুমায় থাকবে। On waking, he found himself on the high hill where he had first seen the old man. He was on waking, যখন ঘুম থেকে উঠলো, ঠিক আছে, দেখো এখানে তুমি ভুল বলছিলে, দেখো ভালো করে শুনো এখানটা। On waking, যখন ঘুম থেকে উঠলো, he found himself, সে নিজেকে খুঁজে পেল, on a high hill where he had first seen the old man, একটা উঁচু পর্বতে যেখানে সে প্রথম বৃদ্ধ লোকটাকে দেখেছিল। সেই যে বৃদ্ধ লোকটাকে যেখানে প্রথম দেখেছিল, সেই জায়গাতে ও দেখছে, ঘুম থেকে উঠে পর দেখছে সেই জায়গাতে উপস্থিত হয়েছে। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, এটা একটা ব্রাইট উজ্জ্বল সানি, রোদের জোর, মানে রোদ ছিল ভালো সকাল। দ্য বার্ডস ওয়ে টুইটারিং এবং দ্য বুশেস, ঝোপের মধ্যে পাখিরা কি করছিল, পাখিরা গান করছিল। টুইটারিং মানে কিচিরমিচির করা। দ্য বার্ডস ওয়ে টুইটারিং এবং দ্য বুশেস, ঝোপের মধ্যে পাখিরা কিচিরমিচির করছিল। শিওরলি রিপ থট, নিশ্চিত রিপ ভাবলো, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট, আমি সারা রাত এখানে ঘুমাই নাই। ও ভাবছে যে না, আমি তো এখানে আগের দিন রাতে ঘুমাই নাই, আগের দিন রাতে সেই তো বস্ত্রের কাছে ঘুমাইছিল, তাহলে ও শিওর যে আমি এখানে রাতে ঘুমাই নাই। হি হুইসেল ফর হিজ উড, সে তার নেকড়েটাকে ডাকলো সিস দিয়ে, হুইসেল মানে সিস দেওয়া বা বাঁশি বাজানো, সিটি মারলো, কিন্তু নো ডগ ওয়াজ টু বি সিন, কিন্তু কোনো কুকুরেই দেখা গেল না। তাহলে ওর যে ডগটা ছিল, যার নাম ছিল উল্ফ, সে উল্ফকে ডাকলো, কিন্তু কোনো কুকুর দেখতে পাওয়া গেল নাই, মানে কুকুরটা নাই, তো মারা গেছে। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ দ্য লাস্ট ইভিনিং, সে ঠিক করলো আগের দিন সন্ধ্যায় যেখানে ঘুরতে এসেছিল সেই জায়গাটা ঘুরে আসবে। আগের দিন সন্ধ্যায় যেখানে ছিল সেই জায়গাটা ভিজিট করতে গেল। তাহলে হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, গত সন্ধ্যার জায়গাটাতে ঘুরতে গেল। when he reached the spot, যখন সে জায়গাটা পৌঁছালো, he was surprised, সে অবাক হলো, to see that a mountain stream was now flowing through it, সে দেখছে একটা ঝর্ণা বয়ে চলছে। যখন সে জায়গাটা পৌঁছালো, পৌঁছার পর কি দেখলো, যে একটা ঝর্ণা বইছে। এর আগে যেখানে একটা গর্ত ছিল, যেখানে গাছ দিয়ে ঘেরা ছিল, অদ্ভুত অদ্ভুত মানুষগুলো নাইট ফিল্ড খেলছিল, সেখানে আজকে কি আছে, সেখানে আজকে একটা ঝর্ণা বইছে। হোয়াট ওয়াজ টু বি ডান, কি ব্যাপার, কি হয়েছে, তো কিছু খুঁজে পাচ্ছে না। দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, আস্তে 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 সকালটাও পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেলা বাড়ছে। দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি, হতভাগা রিপ ক্ষুধার্ত হয়ে পড়লো। রিপ কি হলো, ওর খিদে পেয়েছে, পুয়ার রিপ ওয়াজ হাংরি, রিপ ক্ষুধার্ত হয়ে পড়লো। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে তার মাথাটা ঝাঁকালো এবং বাড়ির দিকে যাওয়া শুরু করলো। তাহলে মাথাটা ঝাঁকিয়ে সে আস্তে আস্তে কি করছে, বাড়ির দিকে যাচ্ছে। As he came near his village, he met many people he had never seen before. তাহলে যখন সে গ্রামের কাছে এলো, এত লোকজনকে দেখতে পেলো যাদের আগে কখনো দেখে নাই, এই প্রথম নতুন নতুন লোক দেখছে। কারণ ওই যে বললাম 20 বছর পরে ও আসছে, ও এখনো কিন্তু বুঝতে পারে নাই যে 20 বছর পেরিয়ে গেছে বলে। As he came near his village, যখন সে তার গ্রামের কাছে এলো, he met many people he had never seen before. সে এমন অনেক লোককে দেখতে পাচ্ছে যাদেরকে আগে কখনো দেখে নাই। দিস সারপ্রাইজ হিম, এটা তাকে অবাক করলো। তাহলে এই যে এত লোক দেখলো, এই এত লোকটা তাকে অবাক করলো। সে এত লোক করতে গেল। হি অ্যাজ হি থট হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, সে জানতো, সে তার গ্রামের সবকিছুই জানে, কারণ ও তো গ্রামের বাচ্চা বাচ্চা সাথে খেলায়, ওদের খেলার জিনিস তৈরি করে দেয়, লোককে সাহায্য করে, গ্রামের সবাইকে চিনে। তাহলে এবার যখন দেখি এত লোক, ও অবাক হচ্ছে, এত লোক করতে গেল। They all stared at him with surprise, ওই লোকগুলো রিপের দিকে তাকিয়ে আছে। রিপের দিকে কেন তাকিয়েছে ভাবে, কারণ রিপের 1 ফুট লম্বা দাড়ি হয়ে গেছে, বড় বড় চুল, অদ্ভুত একটা পোশাক পরে আছে, রিপকে সেই পাগল ছেবালের মন দেখাচ্ছে, সবাই রিপের দিকে তাকিয়ে আছে।
তাহলে কি বলছে, দে অল স্টেয়ার অ্যাট হিম উইথ সারপ্রাইজ, তারা সবাই অবাক হয়ে রিপের দিকে তাকিয়ে আছে। রিপ সাডেনলি নোটিস দিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। রিপ সাডেনলি নোটিস, রিপ হঠাৎ করে লক্ষ্য করলো দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং, তার দাড়িটা 1 ফুট লম্বা হয়ে গেছে। এতক্ষণও দেখছে যে ওর দাড়িটা 1 ফুট এতটা পর্যন্ত চলে আসছে, 1 ফুট লম্বা হয়েছে, ছবিটা দেখলে বুঝতে পারবে। তো তার দাড়িটা 1 ফুট লম্বা হয়ে গেছে। হি স হিজ ভিলেজ নাও লার্জার, সে দেখলো তার গ্রামটা এখন বড় হয়ে গেছে, আগের থেকে গ্রামটা বড়, যত জনসংখ্যা বাড়ছে গ্রাম বৃদ্ধি পাচ্ছে, শহর বৃদ্ধি পাচ্ছে। তো সে কি দেখলো যে তার গ্রামটা আগের থেকে বড় হয়ে গেছে, উইথ মোর পিপল, আরো বেশি বেশি লোকজন, আগে যা লোক ছিল এখন গ্রামে তার থেকে বেশি লোকজন, 20 বছরে অনেক লোকজন বেড়ে গেছে। দেয়ার ওয়ার রোজ অফ হাউসেস, সারি 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 বাড়ি, হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর, যেটা সে একদম দেখে নাই, এত সারি সারি বাড়ি যে কিন্তু আগে কখনো দেখে নাই। স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোরস, দরজায় অদ্ভুত নাম রয়েছে। স্ট্রেঞ্জ নেমস, অদ্ভুত নাম লেখা রয়েছে, ঘরের তোমার নাম লেখে থাকে, এই মালতী ভবন, এই ভবন, সেই ভবন, সেরকম বাড়ি তোমার নাম রয়েছে। স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোর, দরজার উপরে লেখা থাকে অদ্ভুত নাম, ঘরের নাম রয়েছে। হি ফাউন্ড হিজ হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইনস, সে দেখলো তার বাড়িটা ফাঁকা, তার বাড়িটা কি ফাঁকা, অ্যান্ড রুইনস, ভেঙে গেছে। তাহলে ওর যে বাড়িটা ছিল আগে সেই বাড়িটা ফাঁকা আর বাড়িটা ভেঙে গেছে। হি কল লাউডলি ফর হিজ ওয়াইফ, সে জোরে জোরে তার স্ত্রীকে ডাকলো, অ্যান্ড চিলড্রেন, এবং তার ছেলে মেয়েদের ডাকলো, তাই জোরে জোরে তার বাচ্চা স্ত্রী ছেলে মেয়েদের ডাকলো। অল ওয়াজ সাইলেন্ট, সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলেনি। দ্য ভিলেজ ইন ওয়াজ গন, গ্রামের যে ইন ছিল সরাইখানা, সেই গ্রামের সরাইখানাটাও আর নাই। সরাইখানাটার মালিক কে ছিল? নিকোলাস, নিকোলাস ভেডার, সেই নিকোলাস ভেডারও মারা গেছে আর গ্রামের সরাইখানাটাও নাই। তাই এতটা বোঝা গেল। তাহলে ওই যে লিকুইডটা খাওয়ার পরে রিপ ঘুমাই গেছিল, তোমার পড়া হচ্ছিল, শুনে ঠিক আছে। তাহলে ওই যে লিকুইডটা খাওয়ার পরে ও ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে কি দেখলো যে একটা উঁচু পাহাড়ে রয়েছে যেখানে সে প্রথম বৃদ্ধলোকটা দেখেছিল। তারপরে কি করলো, সে পাখিদের গান টান শুনতে পাচ্ছিল। আগের দিন যে রাতে যে জায়গাটাতে ছিল, সেই যেখানে ড্রিঙ্কটা করেছিল সেইখানে গেল, সেইখানে দেখছে কোনো লোকজন নাই, ফাঁকা, একটা ঝর্ণা বয়ে চলছে। তারপর সে বাড়ির দিকে ফিরে এলো, যখন বাড়িতে ফিরে আসছে বাড়িতে নতুন নতুন লোক, নতুন নতুন ঘর, গ্রামটা আগের থেকে বড় গেছে, সবকিছু দেখে অবাক হয়ে যাচ্ছে। তারপর রিপ হঠাৎ করে লক্ষ্য করছে ওর দাড়িটা 1 ফুট লম্বা হয়ে গেছে। ঠিক আছে, বাড়ির দরজাতে অদ্ভুত নাম এসব দেখছে। আর গ্রামের যে সরাইখানা ছিল সেই সরাইখানাটাও তোমার কি হয়েছে, আর নাই। তাহলে এটা পড়ে আসবে সেকেন্ড পুরোটা।